হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছেন। আমিও কিন্তু ভালো আছি। তো দেখো, দেখতেই পাচ্ছ সকাল সকাল এসেছিল আমার পার্সেল। আমি কিন্তু ঘুমাচ্ছিলাম, এখন সকাল 8টা বাজে। আর এই যে আমার পার্সেল দিয়ে গেল। আর হ্যাঁ, এটা কিন্তু আমার পার্সেল না, আমার দিদির পার্সেল। হ্যাঁ, 4টে জামাই আমি অর্ডার দিয়েছিলাম, তো তার মধ্যেই একটা এসছে। আর আমার মা বলছিল যে এটা কার পার্সেল, তোর না দিদির? তো আমি বললাম আমি কি অর্ডার দিয়েছি? আমি তো কিছু অর্ডার দিইনি, দিদি নিশ্চয়ই তাহলে। তো বললো হ্যাঁ। বলছে কী জামা নিয়েছে এরকম বলছিল। আমি জানি না কী জামা নিয়েছে, চলো খুলে দেখা যাক। তো আমাকে বলেছিল যে 3টে জামা অর্ডার দিয়ে দিবি বোন, ভালো লাগলে তোর যেটা ভালো লাগবে সেটা অর্ডার দিয়ে দে। তো আমি ওকে ফটো পাঠিয়েছিলাম, দেখ এগুলো ভালো লাগছে, তো এগুলো কি নিবি? তো ও বললো হ্যাঁ চল নেবো। আর ওর জামা নেওয়ার কারণ কিন্তু পুজোর জন্য নয়, এগুলো পুজোর জন্য নিচ্ছে না, পুজোর জন্য শাড়ি নিয়েছে, মাও দিয়েছে। তো এগুলো নিচ্ছে, ওরা যাবে পুরীতে ঘুরতে, তার জন্য একটু কেনাকাটা করছিল। তো আমাকে বললো অনলাইন থেকে দেখ কেমন কিছু ভালো আসে কি না। তো আমি কিন্তু এটা চুজ করেছিলাম, কিন্তু এটা কিন্তু কালার একদমই বাজে এসেছিলো। এই কালারটা কিন্তু আমি একদম চুজ করিনি, ঠিক আছে? তো আমি ভেবেছিলাম পাল্টাবো, চেঞ্জ করবো। তো দিদিভাই বললো থাক, চেঞ্জ করতে হবে না, ফিটিংস করে নিলে ভালো লাগবে। তারপর কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো। আরও 3টে আসছে, কবে আসবে জানি না, তো ওগুলো আসলে তোমরা দেখতে পাবে। তারপরে দেখো আমি কিন্তু একটু গায়ে দিয়ে দেখো। তো কিন্তু এদিকে আমি বলছিলাম যে দেখো কোয়ালিটি কিন্তু একদমই বাজে, সত্যিই তাই। জামাটার কোয়ালিটিটা এত যে বাজে আসবে ভাবিনি। আমি কিন্তু মিশো থেকে অনেক কিছুই নিই, সব কিছুই মিশো থেকে নিই বা অন্য কোথাও থেকে নিই। তো এতদিনে যা নিয়েছি এত খারাপ আসেনি, আমার একদমই পছন্দ হয়নি। তো তোমাদের কেমন লাগছে কমেন্টে বলো। যাই হোক, তারপরে কিন্তু এই যে এই দুটো সখীখানা চলে এসেছিলো আমাদের বাড়িতে। তো এমনি এসেছিলো ঘুরতে। এখন কিন্তু বাজে 12টা। তারপর কিন্তু আমার আরেকটা পার্সেল চলে এসছে। আমার চোখের অবস্থা দেখো ফুলে কী হয়েছে। আর তারপরে এই যে তোমাদেরকে তো বললামই যে আমার 4টে পার্সেল আসার কথা। তো তার মধ্যে একটা এসছে সকালে আর একটা এসছে এই 12টার দিকে। তো এদিকে কিন্তু পার্সেলটা খুঁজছিল, জানো তো কী হয়েছে? এদিকে পার্সেলের জন্য ফোন করছে, এদিকে বলছে পার্সেল আনেনি। তো বলছে যা, তোমারটা হয়তো ফেলে দিয়ে চলে এসেছি। তখন আমি বললাম কি আর হবে, যাও। তো এখানে কিন্তু একটা পার্সেল ছিল যেটা আমি অর্ডার করেছিলাম, সেম এরকম এই যে। তো আমি দাদাভাইকে বললাম দাদাভাই আমি তো এরকমই একটা অর্ডার দিয়েছিলাম, দেখো। তারপর কিন্তু ওটা দেখলো, তোর নাম এখানে নাম লেখা ছিল না আমার। যাই হোক, ওরা ভুল করেছে, তার জন্য হয়তো দেখাচ্ছিল না। তারপরে কিন্তু উনি স্ক্যান করলো না কি যাই হোক করলো, করে দেখলো যে হ্যাঁ এটা আমারই। তারপরে চলে এলাম আমি নিয়ে বান্ধবীগণ সবার সাথে। তো চলো তোমাদেরকে কিন্তু এটা খুলে দেখাবো। আগেরটা তো একদমই বাজে এসছে কোয়ালিটিটা, বললামই তোমাদেরকে। তো এটা কেমন আসবে জানি না। তো এটার মধ্যে কিন্তু দুটো আছে, তো দেখতে পাচ্ছি। আর আমি কিন্তু স্নানে গেছিলাম, স্নান করতে করতে চলে এসেছি, যে শুনলাম এসছে পার্সেল, তো চলে এলাম দেখি কোনটাই এসছে। আর একটা ব্ল্যাক চুড়িদার দিয়েছি, ওটা কবে আসবে জানি না, এসে যাবে হয়তো এর মধ্যে। এটা চলো খুলি দেখি তোমাদেরকে। তারপর তো এর মধ্যে কিন্তু আমার ছিল দুটো পার্সেল, বললামই আগে। দেখো তো দুটোই কিন্তু একই সাইজ, কারণ আমি আর আমার দিদি সেম একই। আমার দিদি কিন্তু আগে রোগা ছিল, তো এখন বিয়ের পরে ঠিক হয়ে গেছে, মানে আমার মতো একটু হেলদি হয়ে